স্কুল মাঠে গবাদি পশুর হাট। ঠাকুরগাঁওয়ে কয়েকটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠেও এখন প্রভাবশালীদের দখলে। শিক্ষার্থীদের মাঠ পরিণত হয়েছে গবাদি পশু কেনাবেচার স্থলে। এমন অবাক করা চিত্রই দেখা যাচ্ছে কয়েকটি স্কুলের খেলার মাঠে। সপ্তাহে 2 দিন পশুর হাট বসায় দুর্গন্ধ আর নোংরা পরিবেশের কারণে বিপাকে শিক্ষার্থীরা। এদিকে জেলা প্রশাসক জানালেন, শিক্ষার পরিবেশ রক্ষায় কোনো আপোষ করা হবে না। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর পাঠানো তথ্য এবং ছবিতে আরো জানাচ্ছেন সোহেল আহমদ। এটি ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এসকে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাশেই কোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় এই দুই স্কুলের মাঠ মুখর থাকত শিক্ষার্থীদের কলকাকলিতে, কিন্তু সেই দৃশ্য এখন অতীত। প্রতি শনিবার আর মঙ্গলবার স্কুল মাঠ দখল করে বসে গরু, ছাগল ও হাঁস মুরগির হাট। শুধু এই দুটি স্কুল নয়, এমন চিত্র ঠাকুরগাঁওয়ের লাহিড়ী ফাজিল মাদ্রাসা, বলিদারা উচ্চ বিদ্যালয় ও জাদুরানী উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। পশুর হাটের কারণে শব্দদূষণ, দুর্গন্ধ আর নোংরা পরিবেশে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। স্কুলে না আসার একমাত্র কারণটা হচ্ছে গরুহাটির জন্য। এখানে কোনো পরিবেশ নাই, অনেক লোকের জন্য আমরা এখানে থাকতে পারি না। হাটে মানে ওখানে অনেক বিশৃঙ্খলা একটা পরিবেশ, এত গরু, এত গোবর, এত মানে মানুষ সিগারেট খায়, কি করে ওখানে। ওটা একটা প্রতিষ্ঠান না অন্য কিছু, কে জানে। আমরা চাই যেন এই গরুটি অন্যখানে নিয়ে যাওয়া যাক। যে স্কুলটা বর্তমানে আছে, আপনার কোনো পরিবেশ নেই। গরুহাটি, ছাগলহাটি, বিভিন্ন ধরনের এই বাজার এর কারণে মাঠটা দখল হয়ে গেছে। শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। আমরা তো আসলে বারে চাচ্ছি যে গোহাটাটা অন্যত্র চলে যাক। গোহাটাটা অন্যত্র চলে গেলে পরিবেশের দিক থেকে ভালো হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা অনেক সমস্যায় পড়ি। এখানে শব্দ দূষণ, বাচ্চাদের বিভিন্ন যাওয়া আসাতে বিভিন্ন রকমের দুর্ঘটনাও কিন্তু হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট বসালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তো এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আমরা আমাদের তরফ থেকে জেলা প্রশাসন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় জানিয়েছি। আমি নিজেও কিছু অভিযোগ পেয়েছি যে স্কুলের জায়গা বা কলেজের জায়গা দখল করে হাট বাজার বসানোর চেষ্টা করা হয়। এই অভিযোগগুলি আমি ইতিমধ্যে নিরসন করার উদ্যোগ গ্রহণ করেছি। সোহেল আহমদ, জিটিভি নিউজ।